This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দুদিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। আমি নিজে ছিলাম মালদায়, মুর্শিদাবাদে, দেখেছি চোখের সামনে। পরশুদিন গন্ডগোলের পরে রাত্রে যখন আসছি, চারিদিকে আগুন জ্বলছে, গাড়ি পুড়ে গেছে, রাস্তায় পড়ে আছে। সে ভয়ঙ্কর দৃশ্য রাত্রেবেলা। তো এই যে দৃশ্য, তারপরে কোর্টে যেতে হয়েছে আধা সেনা নামাবার জন্য। ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগেই হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নাই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যিই কি ভোট বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো, আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিয়ে। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে, আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশুদিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিলো। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে?